মাহফিলের প্রধান অতিথি সাহেব এবং বিশেষ অতিথি সাহেব এবং আরো যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত, সকলের রাঙ্গা চরণে আমার ভক্তি। বিশেষ করে আজকে বেলগাছি ইউনিয়নের কাশীনগর গ্রামে, যার বাড়িতে আজকে অনুষ্ঠান উরুস মুবারক, উরুস মুবারক হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির স্মরণে, যার বাড়িতে আজকে উরুস, তিনি আমার গুরু ভাই, আমাকে অত্যন্ত ভালোবাসেন। আর আমি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি আমার গুরুর খাজা হাসিবুল হক চিশতির চেহারা মোবারক একবার দর্শন করার জন্য। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি ধর্মের মধ্যে ছিলাম, আমি যে ধর্মের মধ্যে আবদ্ধ ছিলাম, কোন মানুষ ধর্ম ছাড়া নাই, তার নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ পদ্ধতি মতে, ওই নিয়ম মতে প্রত্যেকটা মানুষই একটা না একটা ধর্ম পালন করে। আমি সেই সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কেদারনগর গ্রামে খাজা হাসিবুল হক চিশতির চরণে আসার কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করব। আমি সর্বপ্রথম ইউটিউবের মাধ্যমে যখন খাজা হাসিবুল চিশতির তিনি জবান মোবারকে যে কথাগুলি আমি শুনেছি, আমার পাশে কোনো সাক্ষী ছিল না। আমি সেই ওয়াজগুলি শুনে নিজে নিজে আমি কোরআনের সাথে আয়াতগুলি মিলাইতাম, মিলে দেখতাম উনি যে কথাবার্তা বলছে বাস্তবের সাথে কথাগুলির মিল কতটুকু, উনি কোরআনের বাইরে কোনো কথা বলছি। আমি বিগত ১.৫ বছর যাবত আমি কথাগুলি নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, সে দয়াল কোরআনের বাইরে তিনি একটি কথাও বলেন। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন দরবারে আমার জীবনে গিয়েছি, কিন্তু এই দরবারে আসার পরে আমি সবচেয়ে বড় পাপী, আপনারা গুণী মানুষ। আমি দেখলাম মানুষটা এই দরবারে আসার পরে একটা পরিবর্তন সৃষ্টি হয়। এই মানুষটার মধ্যে সর্বপ্রথম আমি দিয়েছি লোভ, হিংসা, নিন্দা এই দরবারে আসার পরে চলে যায়। আমি খাজা হাসিবুল হক চিশতি কতটুকু কি মানুষ, যখন একটা গাছের মধ্যে ফল দেয়, আম খাওয়ার পরে বোঝা যায় আসলে ফলটা কতটুকু মিষ্টি, কতটুকু টক। ঠিক আপনাদের চরিত্র, আপনাদের আচার আচরণে খাজা হাসিবুল হক চিশতির চরিত্রের প্রকাশ হয়। আপনারা আমার গুরু ভাই, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি অনেক এমন একটা দেশের মানুষ পেপার পত্রিকাতে পান, কিন্তু আপনাদের মতো এত সরল, এত ভালো মানুষ আমি কোথাও খুঁজে পাই না। এগুলো আসলে আমি শান্তি পাই। আমি যিনির কাছে আমি বায়াত হয়েছি, যিনিকে আমি রসুল মানি, যিনির মাধ্যমে আপনারা এসেছেন, আজকে কোরআন থেকে বিষয়ভিত্তিক যে আলোচনা সারা বাংলার জমিনে ঘরে ঘরে পৌঁছে গেছে। খাজা হাসিবুল চিশতিকে নিয়ে অনেক মানুষ গবেষণা করছে। সে খাজা হাসিবুল হক চিশতির চরণ মোবারকে আমি অদম গুনাহগারের সেজদা উপভোগী। আমি বিশেষ করে খাজা হাসিবুল হক চিশতির কাছে আজকে ২-৪টা কথা আমি আপনাদের মাধ্যমে রাখবো। কেন রাখবো? আজকে আপনারা সাক্ষী হয়ে থাকবেন। আপনি কেন বাংলার জমিনে এত পরিশ্রম করেন? আপনার টাকার চাহিদা নেই, পয়সার চাহিদা নেই। আমি কোনোদিন আপনার সাথে ঘুরে দেখি নাই পুরাটা রাত্র একদিন আপনি ঘুমাইতে। আপনি এত কষ্ট করে এই মানুষগুলিকে সঠিক ধর্মে আনার জন্য
আপনার জীবনকে উৎসর্গ করছে। আমরা আপনাকে কিছু দিতে পারিনি। কিছুদিন আগে আমার বাসায় তিনি গেছে, কোন শীত, প্রচন্ড শীত। শীতের মধ্যে উনি সম্ভবত 2টা থেকে 2:30, শেখ হাজা হাসিবুল হক চিশতি, আমি সাথে শোয়া, চোখ দিয়ে পানি পড়তেছি। আপনারা বলেন, কোন ভক্ত যদি রাত সাথে শুয়ে থাকে, গুরু যদি রাতে 2টা 2:30টার দিকে কান্নাকাটি করে, এটা কিরকম লাগবে? আমি ওনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছি। উনি বলতেছে, সাদেক, গুরুর কথা মনে পড়লে চোখ দিয়ে পানি আসে কেন জানো? আমি অবাক দৃষ্টিতে তাকিয়েছি। নিশ্চিত সে গুরু আমাকে ভালোবাসে, সেই জন্য আমার চোখ দিয়ে পানি আসে। সেই শিক্ষাটুকু আমি খাজা হাসিবুল হকের চিশতির কাছ থেকে পেয়েছি। সে গুরুর সাথে একদিন আমি দরবেশ ফকির লালন সাহেব দরবারে গিয়েছি। সেখানে মাজার জিয়ারত করে ওইখানে যাচ্ছি। গুরুজি আগে আগে হাঁটতেছে, আমি পিছনে, আমার ব্রাহ্মণবাড়ির দিকে 2-3টে ছেলে আমার পিছনে ছিল। হঠাৎ করে তিনি করে, সাদেক দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কি গুরুজি? জানো গুনাহ মাফ হয় না কেন মানুষের? মানুষের গুনাহ মাফ না হওয়ার কারণ কি? তিনি বলে দিলেন, যে মানুষটা মনে করবে আমার সম্মান আছে, ইজ্জত আছে, যে মানুষটা ইজ্জত সম্মানের দিকে তাকাবে, তার জীবনে কোনোদিন গুনাহ মাফ হবে না। শেখ হাজা হাসিবুল হক চিশতি জীবনকে উৎসর্গ করে দিয়া এই কোরআনের আলোচনা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। একটু আগে এখানে উনি অনেক ওয়াজ করেছেন, এত চেষ্টা করছেন। আমি ওনার চেহারা মোবারকের দিকে তাকিয়েছি, অনেক উদাহরণ দিচ্ছেন, অনেক কথা বাইরের থেকে উদাহরণ দিয়ে সাহিত্যিক দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে আমি কি বলতেছি। তিনি ওয়াজের মধ্যে তিনি বললেন, আল্লাহ পাওয়ার প্রথম শর্ত হইলে তোমার রসুল ব্যবস্থা। তুমি যতক্ষণ পর্যন্ত রসুল ব্যবস্থা না মানবে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ ঠিকানা পাবে না। আমি জানতে চাই, তিনি কি হাজা হাসিবুল হক চিশতি বলল না কোরআনের কথা? কোরআনের কথা। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ শর্ত ছুড়ে দিলেন, যারা রসুলের অনুগত্য করলো তারা তো আল্লাহরই অনুগত্য করলো। আমি যদি শুধু হাজা হাসিবুল হক চিশতির অনুগত্য করি, আপনারা যদি সবাই আমাকে গালি দেন, দুঃখ নয়, আল্লাহ বলে দিয়েছেন যারা রসুলের অনুগত্য করে তারা তো আল্লাহরই অনুগত্য করবে। আমি যদি এই কথাটা আপনাদের কাছে রাখি, সাধুর মালিক আল্লাহ, অনুগত্যের মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত দুনিয়া সৃষ্টি করেছেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, সমস্ত দুনিয়াটা পরিবেষ্টন করে রেখেছেন। সমস্ত জায়গায় যদি আল্লাহ থাকে, আল্লাহ তোমার কাছে আমার বিচার, রসুল ব্যবস্থা সার্বজনীন কেন রাখবে? কেন মানুষ রসুলকে চিনছে না? তুমি সবকিছু জানো, তুমি বলেছো আকাশের নিচে জমিনের উপর একটা বালির কোন আমার দৃষ্টির অগোচরের বাইরে না। যদি তাই হয়, আমি বেহেশতে না যদি তাও তুমি জানো, আমি দুনিয়াতে কি করি তাও তুমি জানো, এরপর তুমি বায়াতের কথা কেন বলেছো? আল্লাহ পাক বলে দিলেন, আমি যদি সেই ব্যবস্থা না রাখি, ইবলিস সার্বজনীন, ইবলিস মানুষকে ধোঁকা দিবে। আমি রসুল ব্যবস্থা সার্বজনীন রেখেছি। যখন মানুষ ইবলিসের ধোঁকার মধ্যে পড়ে যাবে, সেদিন ইবলিস থেকে মুক্ত হওয়ার জন্য রসুলের কদমে সাজদা দিয়ে সেদিন ইবলিস থেকে মুক্ত হয়ে যাবে। আমি সূরা নিসার হাসিবুল প্রিয়া, আমার স্যার এখানে বসে আছেন, আপনি আপনার ছেলের মতো, আমার কথাগুলি যদি ভুল হয় আপনি আমাকে শুধরাই দিবেন। সূরা নিসার 64 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ পাক বলেন, কেবলমাত্র রসুল প্রেরণ করেছে মানুষ অনুগত্য করার জন্য, এর টাকা পয়সার লেনদেন না। এখানে অন্য কিছু কোনো অনুগত্য করার জন্য। অনুগত্য শব্দটা অন্ধকারের মধ্যে হয় না, ফিজিক্যাল দেখা দেখির মধ্যে অনুগত্য হয়। আমি কেবলমাত্র রসুল প্রেরণ করেছি অনুগত্য করার জন্য। মানুষ যখন পাপ করবে, পাপ করতে করতে যখন তারা জালিম হয়ে যাবে, যখন তাদের মনে পড়বে আমি এখন কি করব, তখন ওই লোকটা রসুলের দরবারে চলে আসবে। আয়েশা সেদিন রসুলকে উসিলা করে আল্লাহর কাছে তওবা করবে। সেদিন তার পক্ষে যখন রসুল আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ কয় আমি তার সামনে দয়াশীল রূপে দাঁড়িয়ে যাই। চন্দ্র সূর্যের মতো তো এই আয়াত লেখা আছে। এরপরে মানুষ কেন রসুল ব্যবস্থা মানছে না? রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য করা হয়।
আমি যদি আল্লাহর অনুগত্য করতে হয় তাহলে নিশ্চিত আমার রসুলের অনুগত্য করতে হবে। আমি আপনাদের মাধ্যমে আরেকটি কথা বলতে চাই। কাছাকাছি বলো চিস্তি কোরআন গবেষক গবেষক, তিনি কোরআন থেকে বিষয়বস্তু একটা কিতাব লেখলেন 1, 2, 3 এরকম। হ্যাঁ লিখেছে। আদৌ পর্যন্ত কোন মৌলানা, কোন মুফতি, কোন মুফাসসির, কোন দার্শনিক এই কিতাবের বিরুদ্ধে একটা লাইক করতে পেরেছে? না না না। আদৌ পর্যন্ত কেউ পেরেছে? আমি নিজে সে দয়ালের পিছনে পিছনে হেঁটে দেখেছি, তিনি নিজের থেকে কোনো কথা বলেন নাই। এলহাম আসলে কথা বলে, এলহাম না আসলে তিনি কোনো ওয়াজই করেন না। ঠিক। এলহাম লব্ধ দ্বারা যে ব্যক্তি কথা বলে দুনিয়ার বুদ্ধি দিয়ে, দুনিয়ার জ্ঞান দিয়ে এলহাম লব্ধ লোকটাকে আটকাইতে পারে না। কাছাকাছি বলক চিস্তি এমন একজন ব্যক্তি, আমি এলাকার মানুষকে বলবো আপনারা হাজাকাছি বলক চিস্তির ধর্ম গ্রহণ করার কোনো দরকার নাই। 3টা দিন ওনার লোকে চলেন, সেদিন আপনি বলবেন যে লোকটা কিরকম। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, পরীক্ষা করে এখানে এসেছি, বহু পরীক্ষা করে এখানে এসেছি। এই যে রিপন সাহেব, তিনি একজন অনেক শিক্ষিত মানুষ। সে খাজা হাসিবুল চিস্তির শান একটি কথা আপনাদের কাছে তুলে দিই। শামসুল তাবরিজের গুরু শিষ্য ছিলেন কেন? জালালউদ্দিন রুমি। জি জালালউদ্দিন রুমির গুরু ছিল শামসুল তাবরিজ। জি। এই দুইজন ব্যক্তি যখন একসাথে চলাচল করতেন, ওই সময়কার যুগে একটা মানুষ জানার চাইতে এই দুইটা লোককে বেশি ভালোবাসত, বাঁচতে পারে না এরকম। ঠিক। একদিন শামসুল তাবরিজ, জালালউদ্দিন রুমি তারা হারিয়ে গেলেন। ওই লোকটা সামনে থেকে হারিয়ে গেলেন, ওই লোকটা মিশ্রে পাচ্ছেন না। দুইজন মানুষ কই গেল? ভালোবাসার মানুষ ফলো করে, ওনাকে অনুসরণ করে, এই লোকটা হারিয়ে গেছে। এই লোকটা ওই দুইটা ব্যক্তিকে বিশ্রাইতে বিশ্রাইতে 3 মাস পর্যন্ত বিশ্রাইছে। শামসুল তাবরিজ আর জালালউদ্দিন রুমির সন্ধান পাইনি। শেষ দিন, যেদিন শেষ দিন, শামসুল তাবরিজ জালালউদ্দিন রুমি মনে করলো আজকে আমরা বাড়িতে চলে যাব। আজকে ওই লোকটা বিশ্রাইতে বিশ্রাইতে ঘরের দরজার মধ্যে দাঁড়ানো। এই লোকটা চোখের পানি ফালাই দিয়া কাঁদতে কাঁদতে বলতেছে, দয়াল অনেক খুঁজেছি আপনাদেরকে, কিন্তু আপনাদেরকে আমি পাইনি। আপনাদের কাছে কোনো কথা বলতে আসিনি, শুধু একটি কথা বলবো, 3 মাস পর্যন্ত আপনারা গুরু শিষ্য ঘরের ভিতরে কি করেছেন এই বিবরণটা আমাকে একটু বলেন। আপনারা গুরু শিষ্য 3 মাস পর্যন্ত ঘরের ভিতরে কি করেছেন বিবরণটা একটু বলেন। সেদিন শামসুল তাবরিজ কিছু বলেন নাই। জালালউদ্দিন রুমি বলেছিলেন, এই বালক, আমি আমার গুরুকে নিয়ে 3 মাস এই ঘরের ভিতরে যে বাক্য বিনিময় হয়েছে, যে কথা বিনিময় হয়েছে, যে সিনার এলেম লেনদেন হয়েছে, সারা বিশ্ব একদিন সবুজ ঘাসের মতো আমাদের কথাগুলি ছায়া দিবে। আমি আজকে এখানে বলে দিয়ে যাই, খাজা হাসিবুল চিস্তির কথা সারা বাংলাদেশে ঘরে ঘরে রিসার্চ সেন্টার করবে, রিসার্চ করবে। কারণ কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে। ঠিক। বিধান স্বরূপ একমাত্র আল্লাহ কোরআন দিয়েছেন। ঠিক। এই কোরআন তোমার বাড়ি করো। কোরআন আমাকে উত্তর করে, লৌহে মাহফুজ আমার বাড়ি। এই কোরআন তুমি যেখানে ছিলে সেখানে কি ইবলিশ যাইতে পারে? কারণ আমি নিরাপদ স্থলে ছিলাম, সেখানে কোন ইবলিশের ওয়াসওয়াসা নাই। তুমি যদি তোমার বাড়ি কর সস্তার, তোমাকে অনুসরণ করলে কি হয়? জান্নাতের সার্টিফিকেট পাই। সেই কোরআনের বাণী হাজা হাসিবুল চিস্তি যেইভাবে ঘরে ঘরে তাফসীর করে মানুষের কানে কানে পৌঁছাই দিতেছে, এই বাণীর জন্য একদিন মানুষ ওই জালালউদ্দিন রুমির মতো একদিন এরকম কথাই আসবে যে হাজা হাসিবুল চিস্তির বাণী ঘরে ঘরে পৌঁছে যায়। আপনারা দেখেন, আমরা সারা জনম শুনেছি, পীর শুনি নাই? কোরআনে কি একটি আয়াত আছে পীরের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য করা হয় না? দরবেশ ফকির লালন সাইজি বলেছিলেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, হুদা ও শেখ হয়, আমি কই না আল্লাহর কোরআনে কয়। ছোট থেকে বড় হইলাম, কারোর কাছে প্রশ্নের উত্তর পাইলাম না, শুধু একমাত্র হাজা হাসিবুল চিস্তি প্রমাণ করে দিলেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, হুদা ও শেখ হয়। এই কথার ব্যাখ্যা তিনি জবান মুবারক থেকে আমরা পেয়েছি। শুধু একমাত্র তিনি বলেছিলেন।
রসুল সার্বজনীন, নবুয়তের দরজা বন্ধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নবিয়্যিন। নবীর দরজা বন্ধ, রসুল সার্বজনীন। তোমরা যদি যার যার মুর্শিদকে রসুল না মানো, তোমরা আল্লাহ পাবে না। কারণ কোরআনের মধ্যে আছে রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য করা হয়। তুমি যদি তোমার গুরুকে পীর পর্যন্ত মানো, পীরের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য করা হয় না। তুমি যদি আল্লাহ পাইতে চাও, তোমার গুরুকে তুমি রসুল সাব্যস্ত করে না। সুতরাং তুমি আল্লাহ পাইতে হলে তোমার গুরুকে রসুল বলতেই হবে। কারণ জায়গায় জায়গায় আল্লাহ বলে দিয়েছেন রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দেই না, রসুল না পাঠিয়ে কোনো জনপদ ধ্বংস করি না। শুধু তাই না, সূরা জুমার ৭১ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে কাফের ব্যক্তিদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের গেটে যখন নিয়ে যাওয়া হবে, সেদিন জাহান্নামের কারারক্ষীরা দরজা খুলে দিবে। সেদিন জাহান্নামের কারারক্ষীরা বলবে তোমাদের কাছে রসুল থাকা অবস্থায় তোমরা কি করে কাফের বলে। সুতরাং তুমি রসুল ব্যতি রেখে আল্লাহর ঠিকানা পাবে। আপনি দেখুন যতবার হে রসুল, আপনি যে কাফেরের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছেন, সে পাথরগুলি আপনি নিক্ষেপ করেন নাই। যে পাথরগুলি কাফেরের উদ্দেশ্যে নিক্ষেপ করেছিলেন, স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করেছি। রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয়, এটা কি আল্লাহ উদাহরণ দিলেন না? রসুলের ভিতরে আল্লাহ আছেন। ওমা কুনতুম আইনামা কুনতুম, হে রাসূল আপনি যেখানে থাকেন আমি আপনার সাথে আছি, এটাকে আল্লাহ উদাহরণ দিলেন না? রাসূল আল্লাহর বাক্স। হ্যাঁ? হে রাসূল আপনি যেই দিকে আমি সেই দিকে। কোরআন খুলে দেখো, যারা রসুলের কথা, রসুলের আওয়াজের চাইতে কোন মানুষ যদি রসুলের কণ্ঠের চাইতে কণ্ঠ উচ্চ করে, আল্লাহ বলেন তার উপর আমি লানত ঘোষণা করে দিয়েছি। আল্লাহ তুমি লানত দেও কেন? এটা আমার বাক্স, এটা আমার প্রতিনিধি, এটা দিয়া জগৎকে তরাবো। আদম তৈরি করেছেন কেন? দয়া করেছেন জাতি। রসুল কেন পাঠিয়েছেন? দয়া করেছেন। রসুল ব্যবস্থা যদি না থাকতো আমরা মুক্ত হইতে পারতাম না। এখন আপনারা বলে দিবেন, জানি রসুল 1450 বছর আগে আসছিল, সেই রসুলের অনুগত্য করলে বেহেশতের সার্টিফিকেট পাবে, সেই রসুলের অনুগত্য করলে তোমরা ইবলিশ থেকে মুক্ত হবে। মেনে নিলাম আপনাদের কথা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নবিয়্যিন। নবীর দরজা বন্ধ, রসুলের দরজা যদি বন্ধ থাকে, আজকে পর্যন্ত ধর্মটা পরিচালনা করে কে? সুতরাং ধর্ম বন্ধ নাই, রসুলও বন্ধ নাই। আমি আপনাদের কাছে, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, কেন জানেন? কোম্পানির লোক এসআর ফিট করে না, এসআর মাল বেচনের জন্য। আমি কোম্পানিতে দাঁড়ায়া এসআর মানুষ বাহিরে আলোচনা করাম, কোম্পানির ভিতরে আলোচনা শোভা পায় না। আর আমার এত বই লাগতেছে, খাজা হাসিবুল চিশতির বক্তব্য মরিদান যেই জানা জানে, যেই বুঝা বুঝে, আমার মতো হতভাগা এখানে কথা বলার অধিকার নাই নাই নাই। আমি একটা ঘটনা বলি, লালন সাহেজির দরবারে আমি কতগুলি মানুষ নিয়ে কথা বলতেছি। জসিম আছে নাকি এখানে? আমি কথা বলতেছি, দু একজন বিশ্বাস এখানে বসা। আমার এক পর্যায়ে আমার কথা বলতে যায় এমন একটা চাপ হয়ে পড়ল, ফট করে জসিম আমার কথার মধ্যে জব দিল। আমি জসিমকে 2 বার বাধা দিলাম, 3 বারের মাথা আমি জসিমের ভক্ত হয়ে গেলাম। সে কথাগুলি এইভাবে টাইম না তুই গুরুর সাথে অনেক সঙ্গ ধারণ করছে, তো ঠিক এমন সিস্টেমে সে কথা বলা আরম্ভ করছে। সেদিন ওই পিসাব তারা 2-3 জন ছিল, একদম স্টপ হয়ে গেছে। সেদিন আমার অনুভব হয়েছে খাজা হাসিবুল চিশতির ভক্ত যে কোরআনের আলোচনা জানে, এই বর্তমান প্রেক্ষাপটের মোল্লানা মুফতি টুফতি কোনো কাজে আসবে না, কথা বলতে পারবে না। আমার জীবনে আমি অনেক জায়গায় গিয়েছি, গুরুর দেওয়া, গুরুর দয়া, গুরুর কি ইউটিউবে আমার অনুবাদ পাবে। আমার অনেক মুলুবীরা আমাকে অনেক কিছু বলেছে, মুস সম্বন্ধে কথা বলেছে, আপনার কথাগুলি ভালো, আপনার বক্তব্য অনেক সুন্দর লাগে। আপনি কি মুসটি একটু হাঁটু করলে সারে না? আপনার চুল এই অবস্থা কেন? আপনার দাড়ি মুসির অবস্থা কেন? আপনার গুরুকে এই বিভিন্ন কোশ্চেন আমার কাছে তারা পরে করলে বলি যে ঠিক আছে, আপনার কথাগুলি খুব ভালো লাগছে। আসলে আপনারা এভাবে যদি বিশ্রে বিশ্রে জিনিসগুলি ধরেন আর মানুষের যদি ভুল সংশোধন হয়, তো মানুষটা মুক্ত হয়ে যাবো। তবে আমাকে এই কথাটি বলার জন্য ধন্যবাদ আপনাকে। পেজে আসেন, আপনি অবসর থাকবেন, আমি অবসর থাকবো, শ্রোতারা শুনবে, আমি কথার আপনার জবাব দিয়ে দিব। আমি সেদিন জবাব দিয়ে দিই, ফিরে আর প্রশ্ন করে পাই না, বুঝিও কই না, মানিও কই না, মানি নাও কই না। তখন ইবলিশে ফোন দিতে মন চাই, যদি মোবাইল নাম্বার থাকতো ফোন দিতাম। লোকটা মানলো না কেন? ইবলিশ বলেছিল, হে আল্লাহ, যে আদমের কারণে আমি কাফের হইলাম, আদম সন্তানদেরকে নানান সৌন্দর্যের মধ্যে ডুবন্ত রেখে কাফের বানাই দেবো, তারা জানবে না, তারা মনে করবে সুন্দরের মধ্যে আছে, আসলে আমি তাদেরকে কাফের বানায়া
রেখে দিয়েছি, তারা কেউ বলতে পারবে না। সূরা আরাফের 16-17 আসলো, আমি মানুষকে আক্রমণ করবো ডাইন দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে। হে আল্লাহ, বেশিরভাগ মানুষ তোমার শুকরিয়াতে থাকবে না, কম সংখ্যক মানুষ তোমার শুকরিয়াতে থাকবে। এই কথাতে বোঝা যায় বড় দল ইবলীসের থাকবে, ছোট দল আল্লাহর থাকবে। এরপর ইবলীস বলে দিয়েছে, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাথার মধ্যে উঠ পেতে বসে থাকবো, দেখি মানুষ কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছে। সুতরাং সে আমার রাস্তায় আসবে না। আমিও পরিশ্রমের ত্রুটি রাখি নাই, যেহেতু গুরু ধরেছি। আমার গুরুর যেভাবে কথা বলে আমরাও সেইভাবে কথা বলার চেষ্টা করি। আমার গুরু যেভাবে পরিশ্রম করে, গুরুর মতো তো আর ভক্ত হইতে পারবে না। আমার গুরু হয়েছে বিশাল, সেটা হলো একটা ফ্যাক্টরি, সে ফ্যাক্টরি ক্যাম্পাসারা হইলাম আমরা। তো সুতরাং এখানে আমার ওয়াজ চলে না, গুরুজির সামনে দাঁড়িয়েছে, অনেক গরিব মানুষ এখানে আছে। আরেকটি কথা আপনাদেরকে আমি শেয়ার করি। এখন আমাদের কাছে একজন অতিথি মেহমান আসছে, খুব সুন্দর, 5 নম্বর ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব। ওনার রাঙ্গাচরণে আমার ভক্তি, ওনাকে মাল্য প্রদান করবেন আমাদের গঞ্জের ভাই, ওনাকে মালা দেওয়ার জন্য অনুরোধ করছি। খুব ভালো লাগলো মেম্বার ভাই আসলে। মেম্বার ভাইয়ের কাছে আমার 2-4টা কথা থাকবে, জীবনে কোনোদিন ভাইয়ের সাথে আমার দেখা হয় নাই। ভাই আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আসলে আপনার ভালো লাগতেছে। আজকে দেখেন, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, একদিন আমাকে আপনার ঘরে রশি দিয়ে বাঁধবেন, বান্ধা জিজ্ঞাসা করেন, বাবু তুমি যে আসলা ব্রাহ্মণবাড়িয়া থেকে, কি ধর্ম পাইলা, কেন আসলো? একদিন আমাকে এইভাবে কালারুদিরা বলে, আমি কিছু বলবো না, শুধু একটি কথা মেম্বার সাহেব, শুধু আমার গুরুর কিতাব বলে আপনি ধর্মের মধ্যে আসেন পরে। কারণ দরবেশ ফকির লালন সাহেব বলেছে, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তো নয়। আগে বুঝার জন্য বলা হয়েছে। দয়াল, আপনারা একটু কথাগুলি বুঝুন। আমরা ব্রাহ্মণবাড়ি অনেক, আমার গুরুর কাছে ডাক্তার, শিল্পী, তারপরে শিল্পপতি, অনেক লোক রিচার্জ করে বায়াত হয়েছে। আমি একজন ব্যক্তি আছি, আমার মা বাবা এখানে আসে নাই, আমি ইউটিউবের মধ্যে ওনার ওয়াজগুলি রিচার্জ করছি, দেখছি উনি কোরআনের বাইরে একটি কথাও বলেন না। হয়তো বা মেম্বার সাহেব মনে করতে পারে আমি আমার গুরুর শান বলতেছি, না মেম্বার সাহেব, আপনি ওনার কিতাবগুলি পড়ুন, দেখুন, বুঝুন। এই দেশের মানুষকে কিতাবগুলি দেন, দিতে গিয়েছেন, তারা পড়তে চায়, তারা টাকা দিতে হবে না, টাকা আমি দেবো। আপনি যদি আমাকে ফোন দেন, আমি 100 কিতাব পাঠিয়ে দিব, তারা পড়তে বলুন। তারা যদি না বুঝে আলেম ওলামার কাছে যায়, যে হাজা হাসিবুল চিশতি কি লিখেছে একবার বলে তো দেখি। কারণ সারা বাংলাদেশ তো কিতাব বাইরা, আদৌ পর্যন্ত কোন মৌলানা মুফতি তো ভিডিওর মধ্যে এসে বলে নাই হাজা হাসিবুল চিশতির কিতাবের এত লাইনে এত পৃষ্ঠার মধ্যে এটা কুফরি বা শিরক লেখা আছে, কেউ বলে নাই তো আদৌ পর্যন্ত। তো আপনারা কেন সেই ধর্মটা নিবেন? আর আমার তো গুরু কি বলবো, আমার গুরুর প্রথম কথা হলো জয় গুরু বলে। জয় গুরু বলে, জয় শেখ মুজিব কইলাম আদৌ পর্যন্ত বিচার আছে তো আমার সমাজ আইল না। কত মানুষের জয় কইলাম, গুরুর নামে জয় দিলে মানুষ আমাদেরকে মন্দ বলে। আসলে মানুষ এই কথাটা বুঝে না। কেন বুঝে না? সনাতন ধর্মের মধ্যে 90% লোক জয় গুরু বলে, মনে করছে আমরা নাকি হিন্দু হয়ে গেলাম। এরকম ভাবে আমাদেরকে কিছু মানুষ ভুল বুঝে, তারা মানুষ ভালো, তত বুঝতেছে না বিষয়টা। যদি বুঝতো তাইলে সে নিজেও জয় গুরু বলতো। আমার গুরু বলে জয় গুরু, এরপর আমার চুলদারি মুজ বড়, চুলদারি মুজ বড়, কোরআনে কোনো আয়াত আদৌ পর্যন্ত আসে না যে চুল বাইটা করে রাখো। আমরা অনেক আলেম ওলামার কাছে ওয়াজ শুনেছি। আমি মেম্বার সাহেবের কাছে আজকে বলি, আজকের থেকে আপনি কোন আলেম ওলামার জিজ্ঞাসা করে তো মুজ কাটার কোন কোরআন আয়াত আছে কিনা, চুল কাটার কোরআনে কোন আয়াত আছে কিনা? নাই। হয়তো বলতে পারেন যে এটা রেওয়াজ, পূর্বের থেকে মুজ বাড়ি করে আসছে, মুজ বাড়ি করলে ভালো লাগে, বিভিন্ন যুক্তি আপনি দাঁড় করে দেবেন, কিন্তু কোরআন থেকে কোনো দলিল দিতে পারবেন না। আমার গুরু বলে রসুল সার্বজনীন। রসুল শব্দের অর্থ কি? প্রচারকারী। প্রচারকারী। প্রচার যদি না থাকে, আমার নবীর কাছে কোরআন আসছে, আমার সরকার মদিনা দুজাহানের বাদশা সে কোরআন প্রচারও করেছে, তা আমার নবী নবীও রসুলও। তাহলে আমার নবী যখন পর্দার আড়াল হয়েছেন, প্রচার শব্দটা তার বন্ধ করে যান নাই। তা আমার নবী সে প্রচারটা মাওলা আলীকে দিয়ে গেছে। দিয়ে কি বললেন? আমি যার মাওলা, আলী তার মাওলা। তোমরা যারা আমাকে যেভাবে ভালোবাসতে, আলীকে এইভাবে ভালোবাসো। তোমরা যদি আমাকে পাইতে চাও, আলীর দরজার মধ্যে কারা নাড়ো। আলী ছাড়া আমাকে কেউ পাবে না। তাইলে আমার রসুল মদিনার নবী সে ধর্মটা তো মাওলা আলীর কাছে ট্রান্সফার করে দিয়ে গেলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, যে ধর্মটা মাওলা আলী পাইল, মাওলা আলী যদি বিদায় নেওয়ার সময় ধর্মটা কাউকে না দিয়ে যায়, তাহলে তো নবী মানা হয় না, কারণ এটা তো সার্বজনীন।
এটা তো মানুষের জন্য ধর্মটা, মানুষ পবিত্র হওয়ার জন্য ধর্ম, মানুষ ইবলিস থেকে মুক্ত হওয়ার জন্য ধর্ম, মানুষ আল্লাহ পাওয়ার জন্য ধর্ম, মানুষ আল্লাহর অনুগত্য করার জন্য ধর্ম। আল্লাহর অনুগত্য করার জন্য একটা বাহক লাগবে। তো সেই জন্য মাওলা আলী তো ধর্ম কবর নিয়ে যায়নি। মাওলা আলী হাসান বসরিকে বলে দিয়ে গেছেন, এই জগৎবাসী, আমি যার মাওলা, হাসান বসরি তার মাওলা। তোমরা আমাকে যেইভাবে ভালোবাসতে, যে পদ্ধতিতে আমাকে অনুগত্য করতে, যে পদ্ধতিতে আমাকে স্বীকার করতে, যে পদ্ধতিতে তোমরা আল্লাহ দর্শন করতে চেয়েছো, সেই পদ্ধতিতে তোমরা হাসান বসরিকে ভালোবাসো। তা হাসান বসরি বিদায় নেশমত ধর্মটা থয়া যায়নি মেম্বার সাহেব। হাসান বসরিও তো তিনি একজনকে হেলাফত দিয়ে গেছেন। এইভাবে দিতে 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 খাজা বাবা গাউসে পাক ওই আস্তে 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 মেম্বার সাহেব, আপনার গুরুই আপনার প্রচারক, আপনার গুরুই আপনাকে পবিত্রকারী। কারণ হাসান বসরির ভিতরে যে আল্লাহটা ছিল, আপনার গুরুর ভিতরে তো সেই আল্লাহ। আপনার হাসান বসরি বলেছিল জিনা করা হারাম, আপনার গুরু তো বলে জিনা করা হারাম। হাসান বসরি বলেছিল সুদ খাওয়া হারাম, আপনার গুরু তো বলে সুদ খাওয়া হারাম। আপনার গুরু পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন কেন? আপনার গুরু ও রাসূল, আপনার গুরুর হাত স্বয়ং আল্লাহর হাত। গুরুর ভিতরে যে আল্লাহ, হাসান বসরির ভিতরে ছিল সেই আল্লাহ। আপনার গুরুকে অনুগত করে আপনার আল্লাহ দর্শন করুন, কারণ আপনার গুরু হয়েছে আল্লাহর আইন, আল্লাহর রূহ। আমার গুরু হাজা হাসিবুল হক চিশতি বলবে কেন এই ধরনের কথা? খাজা বাবা বলল, এই ভক্তরা, তোমরা যদি দেখতে চাও, আল্লাহ দেখতে চাও, আমি হাজার চেহারা মুবারকের দিকে তাকাই। আপনি খাজা বাবার কি বলবেন? তিনিও কি ভুল করেছিলেন? না। চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা যিনি, চিশতিয়া যদি মানতে হয় হাজা বাবাকে ট্যাক্স দিতে হবে। চিশতিয়া যদি মানতে হয় হাজা বাবাকে ভালোবাসতে হবে, আর নয় তুমি চিশতিয়া তরিকা থাকতে পারবে না। সে খাজা বাবা বলেছিল, তোমরা যদি আল্লাহ দেখতে চাও, আমি হাজার চেহারা মুবারকের দিকে তাকাও। আমি বলছি আল্লাহ দেখার আইনা। জালালউদ্দিন রুমি কি বলেছিল? জালালউদ্দিন রুমি বলেছিল, কুতব হুদ, মোল্লা সুদ, কামেল নাসুদ, গোলামের শামসুদ, তাবরিজি নাসুদ। আমি জালালউদ্দিন রুমি, সকলে আমাকে আলেম ডেকেছে, কিতাবের বাদশা ডেকেছে, আলেমের বাদশা ডেকেছে। সেদিন আমি আল্লাহর খোঁজ পাইনি। জালালউদ্দিন রুমির চেহারা মোবারক দর্শন করেছি। এই রূপে, এই নমুনা আমি স্বপ্নে আল্লাহকে দর্শন করেছি। বলবেন কি শুধু হাজা হাসিবুল হক চিশতি বলতেন কেন? বোয়ালি শাহ কালান্দার বলেছিলেন, তুমি কি আল্লাহ দেখেছো? বোয়ালি শাহ কালান্দার বলেছিলেন, আমি আমার মুর্শিদের হেদমতে শুধু মুর্শিদ দেখি নাই, আমি রসুল দেখেছি। না না, রসুল নয়, সেদিন আমি আল্লাহ দর্শন করেছি। কি করবেন? আর যদি তাই না বলেন, মানব স্রোতে যদি আল্লাহ দর্শন না হয়, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব, সাদ্দার মালিক তুমি, অনুগত্যের মালিক তুমি, তুমি এক আল্লাহ, তুমি ছাড়া আর কোন ইলাহ নাই। তুমি কেন তোমাকে সাজদা করার জন্য আদমকে বলেছিল ওয়াসজুদু আদামা, আদমের নিমিত্তে সাজদা করো। তুমি যদি সাজদার মালিক হয়, আদমকে দিয়ে তোমার সাজদা নিতে হবে কেন? ঠিক। তুমি আদম ছাড়া কি তোমার সাজদা দিল না? আদম তৈয়ার আগে তো তুমি বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয় কি? সেদিন সকল সৃষ্টি বলেছিল ইল্লা রাব্বি কালুওয়ালা, তুমি একমাত্র আমার আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। সেদিন তো সকল সৃষ্টি আল্লাহকে সাজদা করেছিল। মেম্বার সাহেব কিভাবে করেছিল? ওই দিন আদম ব্যতি রেখে, আদম ছাড়া ওই রূপে রূপে ওই দর্শনের সাজদা দিয়েছিল, ওই পদ্ধতিতে। আল্লাহ কি ওই পদ্ধতিটা রেখেছেন? না। আল্লাহ ওই পদ্ধতি বাদ দিয়ে বললেন সূরা হিজর 29 নম্বর আয়াত, যখন আমি আদমকে সুঠাম করব, তখন তোমরা সাজদা করিও না। যখন আদমের ভিতরে আমার নিজ রূহ ফুৎকার করব, তখন তোমরা সাজদা করিও। তাহলে পূর্বের সাজদাটা বন্ধ করে দিয়া, পূর্বের সাজদা বাদ দিয়ে তো নতুন করে আল্লাহ সাজদা স্টার্ট করলেন। তো আমরা কি আদমের আগে না আদমের পরে? তো আমরা আদম সন্তান। আদম বাবাকে যেইভাবে ফেরেশতারা যেই পদ্ধতিতে সাজদা দিয়েছে, আমরাও আমরা গুরুকে সেই পদ্ধতিতে সাজদা দিব। আমার গুরু আদম সন্তান, আদমের চেহারাটা যদি আল্লাহর হয়, আমার গুরুর চেহারা আল্লাহর চেহারা। আমার গুরু আল্লাহ না, আল্লাহ হইতে দূরেও না, কারণ আমার গুরু আল্লাহর চেহারা। কারণ আল্লাহ তো বলেছেন, আমি আদমকে তৈরি করেছি আমার নিজ আকৃতিতে, অবয়ব রূপে। যদি অবয়ব রূপে আদম হয়, আর আদমের চেহারায় যদি সাজদার আদেশ হয়, আমার গুরু তো সে আদম সন্তান, তো আমার গুরুর চেহারা তো আল্লাহরই চেহারা হয়। আমি শিরক করলাম কই মেম্বার সাহেব? আমি তো আল্লাহ বাদের সাজদা দেই না। না। আমি যদি আমার গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস না করে সাজদা দিতাম, তাইলে শিরক। কাবার দিকে কেবলা করে সাজদা দিলে যদি সেই সাজদা আল্লাহ নেয়, এও কাবার ভিতরে কথাও বলে না, দেখিও না, এই সাজদা যদি নেই, তার যেই গর্তার ভিতরে আল্লাহ সক্রিয় হয়ে গেছে, রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয়, আল্লাহ বলেন নাই রসুলের হাতে হাত দিয়ে বায়াত হইলে যদি সে হাতটা যদি আল্লাহরই হয়,
এই রসুল আপনি যেখানে থাকেন না কেন আমি আপনার সাথেই আছি। এরপরে বলেছেন সূরা আনফালের 24 নম্বর আয়াত, মানুষ এবং অন্তরের কাছাকাছি আমার অবস্থান। এরপরে বলেছেন নাহনু আকরাবু ইলাইহি হাবলিন মিন ওয়ারিদ, প্রত্যেকটা মানুষের ঘাড়ের শাহরুখের নিকটে আমার অবস্থান। সূরা বাকারা 115, যেদিকে তাকো সেদিকে আল্লাহর চেহারা। অসংখ্য অসংখ্য আয়াত দিয়েছেন। আল্লাহ মানুষের কাছে সক্রিয়ভাবে আছেন। ওই মানুষকে কেবলা করে, আমার গুরুকে কেবলা করে আল্লাহর সাজদা দিলে আপনার জলে গিয়ে মেম্বার সব, এটা আপনাকে উদাহরণ দিয়ে বলছি কথাটা। আপনাকে তো আপনি তখন দলের লোক যেহেতু আসছে মেম্বার সাহেব, আমাদের কথাগুলি আপনি একটু চেষ্টা করুন, দেখুন। দিনের কাজে একবার আপনার কাছে ভিক্ষা চাই, কথাগুলি দেখুন, বুঝুন। আমরা চাই, আমার গুরুর প্রথম দর্শন হইল, তুমি যদি আমলি করে বিএনপি থেকে লোক সরে যদি আমলি আনতে পারো তাহলে দলটা বড় হবে। দল পৃথিবীতে দুইটা, একটা ইংলিশের দল, একটা আল্লাহর দল। তোমরা ইংলিশের দল থেকে মানুষকে পরিত্যাগ করে আল্লাহর দলে আনার চেষ্টা করি, এটা তো দিনের কথা। ঠিক। মেম্বার সাহেব নামাজ পড়ে, আমি নামাজ পড়ি। মেম্বার সাহেব আমার জিঙ্গা নামাজ রেখে মরিল, তো মেম্বার সাহেবের কথা কল লাগে না? মেম্বার সাহেবের বুঝে আল্লাহ ভালো জানে, কবুল হইতে পারে না হইতে পারে। কি মেম্বার সাহেব এছাড়া তো আমার কিছু কথা নেই। এখন যদি ইবলিশের ফোন দিয়ে, ইবলিশ তুমি কো মসজিদ, আমি মসজিদে যাই না। কি রে, ওই সাদেক সিস্তি ওয়াজ করতেছে, নামাজ হইতেও পারে না হইতে পারে, এইগুলোকে আমি তাই দেখি। এটা তো আমার দলীয়। যে মানুষ বন্দেগী করে সন্দেহ করে সে আল্লাহ পাওয়ার কোন রাস্তা নয়। নাই। যে পুরুষ বিয়া করে বউরে সন্দেহ করে দিয়ে ঘর সংসার হইতে পারে না। সুতরাং ইবলিশ কয় যেখানে ইবাদতের সন্দেহ সে নিজে নিজে স্বীকার করে, এখানে আমার কোনো কাজ থাকতে পারে। তো ইবলিশ থাকো, আমি অলিদের কাছে থাকি। কেন থাকো? তো তুমি দেখো অলির মাজারে যখন যাবে, জুতা চুর হিরুঞ্চি বাটপার চুর ডাই দেখো অলির মাজারে চতুর ছেড়ে আছে। মেম্বার সাহেব এখানে কেন এত বেশি? যেখানে আয়াত আসলো, তোমরা অলিদেরকে মৃত বলিও না। যেখানে আয়াত আসলো, আমি অলির হাত হয়ে যায়, আমি অলির চেহারা হয়ে যায়, আমি অলির চোখ হয়ে যায়, অলির কাছে আল্লাহ সক্রিয় হয়ে যায়। আর যদি জিজ্ঞাসা করেন মেম্বার সাহেব অলি আল্লাহ কাকে বলা হয়, ওর উত্তর আপনাকে বলে দিব, আল্লাহর সাথে আল্লাহর দর্শন হয় তাকে অলি আল্লাহ বলা হয়। যদি তাই হয়, অলি আল্লাহ দরবারে তো ঝামেলা কোনো। ইবলিশ বলে আমি ওই দরবারে থাকি, থাকা থাকা মানুষের যে আকাম কুকাম করায়, মেম্বারের মতো ভালো মানুষ যেমন মাজার পূজারি না হইতে পারে। জানে মেম্বার যদি মাজারে যা মানুষ হয়ে যাবে, কারণ এটা আল্লাহর বাক্স। অলি আল্লাহর দরবারে গেলে আর আল্লাহর দরবারে যাওয়ার আর কোনো বাকি থাকে না। কিন্তু মসজিদে গেলে মেম্বার সাহেবের বাধা দেয় না। এত বড় কষ্টের ব্যবসা করে এত বড় সংসারটা চালা, 5 বার আবার মসজিদে যাওয়ার সময় দেয়। কিন্তু মেম্বার সাহেব যদি সিলে শাহ বাবার মাদার জিয়ারত করবো, 5 বছর সময় লাগবে যাইতে। এই বাধা সেই বাধা, এই সমস্যা সেই সমস্যা। কিন্তু আমার তো মেম্বার সাহেব মসজিদে যাইতে কোনো সমস্যা হয় না। এই মসজিদে যাইতে সমস্যা হয় নাই বিধে বোঝা যায় ইবলিশ আমার বাধা দেয় না। কারণ ইবলিশ যে জ্ঞানী, সে আল্লাহ দেখে আল্লাহর ইবাদত করেছে, সে ফেরেশতা দেখে আসছে দুনিয়াতে ইবাদত করতেছে, সে বেহেশতের মধ্যে ছিল বেহেশতে দেখেছে, সে আমার সাথে বয়সও বেশি ছিল। আর যাকে নিজ 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 আল্লাহ সভাপতি বানাইছে, আর সেই ইবলিশ যদি আমারে ধরে, আমি কি ইবলিশের পারাম? তাহলে সেই ইবলিশের ওভারটেক করিয়া মেম্বার সাহেব আমি কিভাবে 5 বার মসজিদে যাই? সুতরাং ইবলিশ এদিকে দৃষ্টিপাত দেয় না, দৃষ্টিপাত দেয় কামেল গুরুর সন্ধানে যখন মানুষ যায়, কোন ওলি আল্লাহর সন্ধানে যখন মানুষ যায়, যখন ওলি আল্লাহর কাছাকাছি যে পৌঁছে, ইবলিশ তাকে বাধা দেয়। কারণ ওলি আল্লাহর হাত আল্লাহর হাত, ওলি আল্লাহর চেহারাটা আল্লাহর চেহারা। যখন মানুষ ওলি আল্লাহ হয়ে যায়, তার ভিতরে আল্লাহ সক্রিয় হয়ে যায়। যখন এই মানুষটা কথা বলে, এলহাম লব্ধের কথা বলে, এলহামের ডেভিলেশন হইল, সেদিন আল্লাহ তার অন্তর দিকে কথা উদয় করে দেয়। সেদিন যদি কোন ওলি আল্লাহ বক্ত করে বলে যা তোর জ্বর ভালো যাবে, জ্বর ভালো হয়ে যায়। সেদিন যদি ওলি আল্লাহ বলে যা তোর আমি ভালো করে দিচ্ছি, সে নিশ্চিত ভালো হয়ে যাবে। ওই রাস্তার মধ্যে গেলে ইবলিশ তাকে বাধা দেয়, এটা বাস্তব প্রমাণ। সুতরাং আমি আপনাদের মতো গুণী মানুষের সামনে অনেক কথা বলেছি, আর বিশেষ করে এই দরবারে কথা বলার যোগ্যতা আমার নাই। মেম্বার ভাই গুরুর সামনে ভক্ত গুরুদের কথা বলতে পারে না, এলোমেলো হয়, সিরিয়াল ছাড়া কথা হয়। অন্য কোথাও কথা বললে সিরিয়াল ধরে কথা বলা যায়। যেহেতু আমার মনিব, আমার মালিক এখানে বসা, আমার কিন্তু মেম্বার সাহেবের ভয় আছে কোন শব্দ, কারণ আমার মনিব এলহামদার এলহাম লব্ধ দ্বারা কথা বলি, আর আমি আমার মনিবের কাছ থেকে ভিক্ষা পাইয়া কথা বলি। আপনি জমি বেচা জমি বিক্রি করে জিয়াফত করা আর ভিক্ষা চাইলে জিয়াফত করা কিন্তু মেম্বার সাহেব এক জিনিস না। আপনি জমি বিক্রি করে জিয়াফত করেন, খানা আর খানা সুন্দর হবে, কারণ 5 লাখ টাকা জমি বিক্রি করছেন, 5 লাখ টাকা খানা করছেন।
আর আমি ভিক্ষা কইরা কইরা যাই কিছু জমা এটিতে হানা করলে ওই শর্ট পড়ে। সুতরাং আমি খাজা হাসিবুল হক চিশতির চরণ থেকে যে দুই চারটা কথা ভিক্ষা পেয়েছি, সে ভিক্ষার কথা দিয়ে আপনাদের শোনাচ্ছি। আমার গুরুর মতো আপনাদের কাছে সন্তুষ্ট করতে পারবো না, আপনারা বাকি কথাগুলি আমার গুরুর কাছ থেকে জেনে নেবেন। আর আমিও আপনাদের কাছে আমার একটা দোয়া করবেন, আমার একটা দোয়া। আমি এমন একটা গুরু পেয়েছি, বিশ্বাস করেন আমি বুকে হাত দিয়ে বলি, এমন নিঃস্বার্থ গুরু, যে লোকটা টাকা ছিলেন না, যে লোকটা কোনোদিন বক্তরা টাকা দিলে সে অস্বীকার করে, বাবা টাকার জন্য আমি এই তোর কাছে আসি নাই। আপনি জানেন কিনা জানেন, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার কতগুলি গুরু ভাই বাজার সদার করে আসছি, যে গুরু মায় তো বাজার সদার করে এতটি মানুষকে কিভাবে খাওয়াইবো, বাজার দিতে এসে আসছি। গুরু যে এইভাবে বসা, বেদন নামে একটা ছেলে আছে ইটালি থেকে, কেন বললো, তোমরা যে বাজার সাজা করে আমার বাড়িতে নিয়ে আসছো, এখন কিন্তু তোমরা ভক্ত না, এখন তোমরা হয়ে গেছো মেহমান, মেহমানদারি করা আমার সুন্নত। সুতরাং আমি তোমরা যদি খালি হাতে আসতে, তাহলে তোমরা বড় হাতে বাড়িতে যাইতে, কারণ তোমরা এখন মেহমান হয়ে আসছো, আমি তোমাদেরকে মেহমানদারি করবো, গুরু শিষ্য সম্পর্ক কিন্তু আর থাকবে না। তখন ওই বেদন নামের ছেলেটা মাপসে গেছে, আর কিছু করবো না। আমার এমন একটা গুরু দেখান, যে গুরু বাজার করে নিলে বেটু দেয়, টাকা দিলে বেটু দেয়, যে গুরু এই জগতে যেভাবে হাঁটতেছে, আজকে কুষ্টিয়া, পরশুদিন ছিলেন কি নোয়াখালী, চট্টগ্রাম, ইন্ডিয়া, এই যে ঘুরতেছে, আপনারা বুকে হাত দিয়ে বলেন, কে 5,000 টাকা গুরুর হাতে দিয়েছে? নেই, তারা টাকা দিবেন কি করে? না, এমন নিঃস্বার্থ একজন গুরু পেয়েছি। আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, আমার গুরু যেন আমি অন্যায় করলে, ভুল করলে যেন আমাকে আমার আলাদা না করে আপনার অন্তত পক্ষে আমার গুরুর কাছে দরকার করে আপনারা রাখেন। আর আমি একটা কথা কয়ে দিয়ে, যে যদি আমি কালকে ভিডিও নিই, দেখবেন একবার হাজা হাসিবুল হক চিশতির কোরআন দর্শন, এই কোরআনের কথা একদিন বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে। এখনো মানুষ রিচার্জ করছে, বিভিন্ন প্রোগ্রামে ইউটিউবে দেখেন, আমি যখন কথা বলি, বড় বড় বক্তারা বসে বসে আমার চেহারা দিকে চাই, বলে বলেন করতে, আমি মনে মনে কিন্তু আমার গুরুর ভিক্ষা, এটা তো আমার না, কারণ আমি দেখতেছো কথা বলতেছি, আমার গুরু ভিক্ষা করে আমার ভিক্ষা দিয়েছে, আর আমি শুই না কথা বলি, আমার গুরু স্বয়ং এলহাম থেকে কথা বলে, তোমরা সেই কথা তালাশ। কত মানুষ কত কিতাব লেখলো, দুই চারটা ভিডিও যাওয়ার পরে আরেকজন আলেম এই ভিডিওটার বিরুদ্ধে একটা ভিডিও করে। আমার গুরু হাজা হাসিবুল হক চিশতি কত বছর, কত শত শত ভিডিও মার্কেট আউটেছে। একটা মৌলবী আদবত রাশেদ ভাই, কোন একটা মৌলবী কইছে এই ভিডিওটার সম্বন্ধে আমাদের প্রশ্নবিদ্ধ, না, 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 এতে কি প্রমাণ হয় না তিনি এই দুনিয়াতে দুনিয়ার জ্ঞান দিয়ে কথা বলেন না? জয় গুরু! দুনিয়ার জ্ঞান দিয়ে যদি কথা বলতেন, আরেকটা দুনিয়ার লোক তাকে বেটু দিত। এই দেশের আলিম উলামা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে, তিরমিজি শরীফ থেকে বলে বুখারী শরীফ দিয়ে ফতোয়া দিচ্ছে, বুখারী শরীফ দিয়ে কথা বলে আবু দাউদ শরীফ দিয়ে ফতোয়া দিচ্ছে। তিনি শুধু একমাত্র কোরআন থেকে কথা বলছে, আর এই কোরআনের গবেষণা দিয়ে এমন ভাবে জগতের কাছে উপস্থাপনা করছে, কোন মৌলবীও সাহস পায় না ওনার বিরুদ্ধে একটা ভিডিও করার জন্য। ঠিক। এমন একজন মহামানুষ, যিনি ঢাকা ভার্সিটির এলএলবি করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করেছেন, আপনি বলেন একজন শিক্ষক মানুষ, এই ধরনের লোক কি অবস্থায় থাকে? না, হ্যাঁ, সেই কবির কথা মনে পড়ে, যার সত্য আর কেউ নাই, সে হয়েছে আল্লাহ। ঠিক। যার সত্য তার কিছুই নাই, সে হয়েছে আল্লাহওয়ালা। তোমরা যদি তালাশ করতে চাও, এমন একজন ব্যক্তির তালাশ করো যার সত্য কিছু নাই। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি, আমার দয়ালের কাছে ভিক্ষা চাই, আমার যদি বলবে আদবি ক্ষমা চাই দয়াল, আমি আসলে কথা বলার ইয়া না, আমার খুব ইয়া হচ্ছে। তো আপনারা যারা আছেন গুণী মানুষ, সকলের চরণে আমি ভিক্ষা চাই, সকলে আমার ক্ষমা করে দিবেন, আমি আপনাদের ছেলের মতো, দয়াল আমাকে মাফ করে দিয়ে আমি অনেক কথাবার্তা বলছি। জয় গুরু।